এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ধরে নাও যে ব্যাটারির পজিটিভ প্রান্ত ধরে নাও এ এর সাথে যুক্ত রয়েছে আর নেগেটিভ প্রান্ত ধরে নাও বি এর সাথে যুক্ত রয়েছে। তাহলে এক্ষেত্রে এ দিয়ে কারেন্ট প্রবেশ করবে আর বি দিয়ে কারেন্ট বের হবে। এবার এটা তো একটা প্রতিসম সার্কিট। তাহলে এক্ষেত্রে দেখো এই এ থেকে সি এর দিকে যত কারেন্ট যাবে, ধরে নাও এটা আই কারেন্ট যাচ্ছে, তাহলে এ থেকে ই এর দিকেও কিন্তু একই কারেন্ট যাবে, এটাও আই কারেন্টই যাবে। এটা সিমেট্রিক সার্কিটের জন্য এমনটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো ভিএ মাইনাস ভিসি সমান আই আর করে দাও, আই আর একই রকম ভিএ মাইনাস ভিই, এক্ষেত্রে কারেন্ট আই আর রোধের মানটাও আর, তাহলে আই আর। এবার যদি দুটোকে তুলনা করলে দেখতে পাবে যে ভিএ মাইনাস ভিসি সমান ভিএ মাইনাস ভি, অর্থাৎ ভিসি আর ভি একই হচ্ছে, মানে ই বিন্দু আর সি বিন্দুর বিভব সেম। একইভাবে দেখানো যায় যে এইচ থেকে বি এর দিকে যা কারেন্ট যাবে, এফ থেকে বি এর দিকে একই কারেন্ট যাবে। তাহলে একইভাবে দেখানো যায় যে এইচ বিন্দু আর এফ বিন্দু দুটো বিন্দুর বিভব একই হবে, অর্থাৎ ভিএইচ আর ভিএফ দুটো সেম। এবার যে বিন্দুগুলোর বিভব একই সেই বিন্দুগুলোকে যোগ করে নিলেও আহ, আগে সার্কিটে রোধগুলোতে যেমন কারেন্ট প্রবাহিত হতো এক্ষেত্রেও যোগ করার পরেও একই কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ যোগ করলেও কোনো অসুবিধা নেই। তাহলে যে বিন্দুগুলোর বিভব একই সেই বিন্দুগুলো যোগ করে নাও। এক্ষেত্রে ই বিন্দু আর সি বিন্দুর বিভব একই, তাহলে ওই দুটো বিন্দুকে আগে যোগ করে নিচ্ছি। এ বিন্দু আর এই সি বিন্দু ই বিন্দু এই দুটোকে একই বিন্দু করে নিলাম, আর এটা ডি বিন্দু এই বিন্দু একই রকম। এইচ বিন্দু আর এফ বিন্দু এই দুটো বিন্দুর বিভব একই, তাহলে ওই দুটোকে একই বিন্দু করে নাও, তাহলে ওটা এইচ বিন্দু আর এফ বিন্দু, আর বি বিন্দু আর এটা জি বিন্দু। এবার রোধগুলো যেমন ভাবে যুক্ত ছিল ঠিক তেমন ভাবে এক্ষেত্রেও যুক্ত করে নাও। তাহলে দেখো এটা কার কার মধ্যে যুক্ত রয়েছে, এটা রয়েছে এ আর সি এর মধ্যে, এটা এ ও ই এর মধ্যে, এটা হচ্ছে সি ও ডি এর মধ্যে, আর এটা রয়েছে ই ও ডি এর মধ্যে। এটা রয়েছে বি ও এফ এর মধ্যে, এটা রয়েছে বি ও এইচ এর মধ্যে। এটা রয়েছে এফ ও জি এর মধ্যে, আবার এটা রয়েছে এইচ ও জি এর মধ্যে। এটা যুক্ত রয়েছে ডি ও জি এর মধ্যে, এটা যুক্ত রয়েছে এ ও পি এর মধ্যে। এবার এটা যুক্ত রয়েছে সি ও এইচ এর মধ্যে, তাহলে সি ও এইচ এর মধ্যে একটা আর করে নাও, আর এটা যুক্ত রয়েছে ই ও এফ এর মধ্যে। তাহলে তাহলে তুল্য সার্কিটটা এরকম হচ্ছে। তাহলে এদের তুল্য রোধ R/2, এখানে সি ও ই বিন্দু রয়েছে,
এবার দেখো যে এটা 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 তিনটে শ্রেণী সমবায় রয়েছে, তাহলে তিনটে যোগ করলে 2r হচ্ছে, তাহলে r/2 এদিকে 2r, তাহলে এই দুটো সমান্তরালে এদের তুল্য রোধ হচ্ছে, সহজে বের করতে চাইলে গুণ বাই যোগ, তাহলে 2r/5 হচ্ছে। তাহলে এটা তিনটা শ্রেণী সমবায় রয়েছে, তাহলে এদের তুল্য রোধ তিনটা যোগ করে নাও, r/2 যোগ করলে r, আর এর সঙ্গে 2r/5 যোগ করলে 7r/5।